আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৫ থেকে ৯ ফেব্রুয়ারি ৩ দলের অংশগ্রহণে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ নামে একটি টি-টোয়েন্টি সংস্করণের খেলা সফলভাবে আয়োজন করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এখন তারা নজর দিচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ফরম্যাটের দিকে। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ ৪ দলের অংশগ্রহণে রাজশাহী, বগুড়া এবং ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগ বিসিএল। যদিও বিসিএল নতুন কোনো টুর্নামেন্ট না, ইতিপূর্বে বিসিএল অনেকবার আয়োজন হয়েছে। অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ প্রথমবারের মতো আয়োজন হয়েছে। বিসিএল ওয়ানডে সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হয়েছিল। বিসিএল ওয়ানডের সবশেষ যে আসরটা, যেখানে নর্থ জোন ইস্ট জোনকে হারিয়েছিল, যেখানে নর্থ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিল আকবর আলী। তারপর মাঝে ২ বছর বিসিএল ওয়ানডে লিগ আয়োজন হয়নি। এখন ২ বছর বিরতি দিয়ে আবারও ৪ দলের অংশগ্রহণে মাঠে ফিরতে যাচ্ছে বিসিএল ওয়ানডে লিগ, যেটা শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি, যেটা শেষ হবে আগামী ৩ মার্চ। যেখানে ৪ দলের অংশগ্রহণে লিগ পর্বে ৪টি দল মিলিয়ে মোট ৬ ম্যাচ খেলবে, যেখান থেকে শীর্ষ পয়েন্ট টেবিলের ২ দল আগামী ৩ মার্চ ঢাকায় মিরপুরে খেলবে ফাইনাল ম্যাচ। ৪টি দলগুলোর নামকরণ করা হয় এভাবে: ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোন নামে। মূলত যে ইস্ট জোন যে দলটা রয়েছে, এটা মূলত আমরা সকলেই জানি পূর্বাঞ্চলকে ধরা হয়, এবং পূর্বাঞ্চল হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের সংস্করণে এই দুইটা বিভাগের ক্রিকেটাররা এই ইস্ট জোনে খেলে থাকে। নর্থ জোন অর্থাৎ উত্তরাঞ্চল, আমরা সকলেই জানি রাজশাহী এবং রংপুর বিভাগকে ধরা হয়, এবং রাজশাহী এবং রংপুর বিভাগের ক্রিকেটারদেরকে নিয়ে কিন্তু এই নর্থ জোনের দলটা গঠন করা হয়। তারপর সাউথ জোন অর্থাৎ দক্ষিণাঞ্চল, দক্ষিণাঞ্চল বলতে আমরা খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগকে বলে থাকি। সেখানে খুলনা এবং বরিশালের ক্রিকেটারদের সমন্বয়ে গঠন করা হয় এই সাউথ জোনের দলটিকে। এবং সবশেষ সেন্ট্রাল জোন, যেই সেন্ট্রাল জোন বলতে আমরা ঢাকা বিভাগ এবং তার আশেপাশের এলাকাকে বুঝি। সেখানে ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটনের ক্রিকেটারদেরকে নিয়ে, অর্থাৎ সিসিডিএম এর ক্রিকেটারদের সংমিশ্রণে গঠন করা হয় সেন্ট্রাল জোন দলটি। ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি, সে যেহেতু চট্টগ্রাম বিভাগের ক্রিকেটার। নর্থ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সে যেহেতু রাজশাহী বিভাগের ক্রিকেটার। সাউথ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে জাতীয় দলের ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সে যেহেতু খুলনা বিভাগের ক্রিকেটার। এবং সবশেষ সেন্ট্রাল জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে মাহিদুল ইসলাম অঙ্কন, সে যেহেতু ঢাকা বিভাগের একজন ক্রিকেটার। এছাড়াও কিন্তু এখানে নর্থ জোন দলটির মধ্যে জাতীয় দলের বর্তমান ওয়ানডে দলের যেসব ক্রিকেটার রয়েছে তাদের সমন্বয়ে মূলত দলটি গঠন করা হয়েছে। যদিও অনেকে মনে করতে পারে এটা হয়তোবা অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের মতো ধূমকেতু দলটির মতো গঠন করা হয়েছে, কিন্তু না। এখানে মূলত বাংলাদেশ ক্রিকেটে কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি ক্রিকেট প্রডিউস করে থাকে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ থেকেই বেশিরভাগ ক্রিকেটাররা সেখান থেকে উঠে আসে। যদিও চট্টগ্রাম, সিলেট বিভাগ সহ অন্যান্য বিভাগেরও ক্রিকেটাররা রয়েছে, কিন্তু ন্যাশনাল টিমে বর্তমানে কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের ক্রিকেটারদের আধিক্যই কিন্তু বেশি, যার কারণে এই দলটাকে সবচেয়ে শক্তিশালী দল বলা হয়। এখন আগে ৪টি দলের স্কোয়াডে কারা, কারা আছে সেটা বলে নিব। তারপর সবশেষ ৪ দলের অংশগ্রহণে এই বিসিএল এর ম্যাচগুলো কখন কবে অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে জানাবো। ইস্ট জোনের অধিনায়ক হিসেবে ইয়াসির আলী চৌধুরী রাব্বি দায়িত্ব পালন করবে ক্যাপ্টেন হিসেবে। এই দলের ১৫ সদস্যের স্কোয়াডের মধ্যে রয়েছে পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী চৌধুরী, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দীপু, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাইম হাসান এবং নাইম হাসান সাকিব। এখানে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ক্রিকেটারদের সংমিশ্রণে এই ইস্ট জোন দলটিকে অর্থাৎ পূর্বাঞ্চলের দলটিকে গঠন করা হয়েছে। তারপর নর্থ জোন দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে নাজমুল হোসেন শান্ত। এই দলের ১৫ সদস্যের স্কোয়াডে রয়েছে তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাহিদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান রুম্মান, শেখ মেহেদী হাসান, মেহরাব হোসেন অহিন, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরীফুল ইসলাম, মকিদুল ইসলাম মুগ্ধ এবং আব্দুল গাফফার সাকলাইন। এখানে নর্থ জোনে মূলত রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের ক্রিকেটারদের সংমিশ্রণে এই দলটি গঠন করা হয়েছে। সাউথ জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবে মেহেদী হাসান মিরাজ, এবং এই দলের ১৫ সদস্য স্কোয়াডের মধ্যে রয়েছে সৌম্য সরকার, এনামুলক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হকিম তামিম, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সামিউন বাশির রাতুল, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রাজাউর রহমান রাজা, রোয়েল মিয়া, স্বাধীন ইসলাম। এবং সেন্ট্রাল জোনের ১৫ সদস্যের যে দলটি, সেখানের মধ্যে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে মাহিদুল ইসলাম অঙ্কন, এবং সেই দলে রয়েছে সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, রিপন মন্ডল,
মারুফ মৃধা এবং ওয়াসি সিদ্দিকী। এখানে অনেকে বলতে পারেন যে ইরফান শুক্কুর তো চট্টগ্রাম বিভাগের ক্রিকেটার, সে এই দলে কি করে? এখানে মূলত সেন্ট্রাল জোনের মধ্যে ঢাকা বিভাগের ক্রিকেটারদের ছাড়াও কিন্তু ভ্যারাইটি কিছু ক্রিকেটার রয়েছে। ইস্ট জোন এবং নর্থ জোন এই যে দুইটা দল রয়েছে, এখানে ইস্ট জোনের মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম এবং সিলেটের ক্রিকেটারদেরকে নিয়ে বানানো হয়েছে। নর্থ জোনের দলটিকে রাজশাহী এবং রংপুর ক্রিকেটারদেরকে নিয়ে বানানো হয়েছে। সাউথ জোন খুলনা এবং বরিশালের অধিকতর ক্রিকেটার সেখানে রয়েছে, বাইরে এক দুজন ক্রিকেটার থাকতে পারে। সেন্ট্রাল জোনের ঢাকা বিভাগেরই অধিকাংশ ক্রিকেটার, কিন্তু বাইরেরও কিছু ক্রিকেটার এখানে ইনক্লুড করা হয়েছে। এখানের মধ্যে আপনারা খেয়াল করেছেন যে এনামুলক বিজয় এবং মুসাদ্দেক হোসেন সৈকতকে কিন্তু এখানে রাখা হয়েছে। সবশেষ বিপিএল এ এবং অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে তারা না থাকলেও এখানে যেহেতু তাদের বিপিএল এ নিষেধাজ্ঞা রয়েছে খেলার মধ্যে, কিন্তু এখানে কিন্তু বিসিএল ওয়ানডে লিগে তারা খেলছে, যার মধ্যে এনামুলক বিজয় যেহেতু খুলনা বিভাগের ক্রিকেটার, সে খেলবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল সাউথ জোনের হয়ে। অন্যদিকে মুসাদ্দেক হোসেন সৈকত সে খেলবে সেন্ট্রাল জোনের হয়ে মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে। অনেকে বলতে পারে যে তাসকিন আহমেদ এই দলের মধ্যে কেন নেই? মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে তাসকিন আহমেদকে এখানে রাখা হয়নি। এছাড়া কিন্তু ন্যাশনাল টিমের প্রায় অনেক ক্রিকেটার এখানে খেলছে। তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার রয়েছে, তাহিদ হৃদয়, লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব সহ বেশ অনেকজন জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু এই ৪টি দলের মধ্যে রয়েছে। এখন যদি আসি এই ম্যাচগুলো কবে কখন অনুষ্ঠিত হবে। ২০ ফেব্রুয়ারি সবগুলো দলকে একত্রিত হওয়ার মানে টিম রিপোর্টিং করার কথা বলা হয়েছে। ২১ ফেব্রুয়ারি প্র্যাকটিস, ২২ ফেব্রুয়ারি প্র্যাকটিস এবং ২৩ ফেব্রুয়ারি একই দিনের বগুড়া এবং রাজশাহীতে একসাথে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় যেখানে নর্থ জোন এবং ইস্ট জোন মুখোমুখি হবে বগুড়াতে, অন্যদিকে রাজশাহীতে ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় মুখোমুখি হবে সাউথ জোন এবং সেন্ট্রাল জোন। ২৪ ফেব্রুয়ারি এবং ২৫ ফেব্রুয়ারি ২ দিন বিরতি এবং ট্রাভেল বিরতি রয়েছে, প্র্যাকটিস এবং ট্রাভেল বিরতি। তারপর ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় একই সাথে রাজশাহী এবং বগুড়াতে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রাজশাহীতে মুখোমুখি হবে নর্থ জোন এবং সাউথ জোন এবং বগুড়াতে মুখোমুখি হবে ইস্ট জোন এবং সেন্ট্রাল জোন। তারপর ২৭ ফেব্রুয়ারি একদিন বিরতি দিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টায় একসাথে রাজশাহী এবং বগুড়াতে দুইটা ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে রাজশাহীতে সকাল ৯টায় মুখোমুখি হবে নর্থ জোন এবং সেন্ট্রাল জোন এবং বগুড়াতে সকাল ৯টায় মুখোমুখি হবে ইস্ট জোন এবং সাউথ জোন। তারপর আগামী ১ মার্চ দলগুলো উড়াল দিবে ঢাকার উদ্দেশ্যে। তারপর ২ মার্চ প্র্যাকটিসের পর ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচ, যেখানে লিগ পর্বের ৪টি দলের মধ্যে পয়েন্ট টেবিলে যেই ২টি দল শীর্ষে থাকবে, এই ২টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ৩ মার্চের যে ফাইনাল ম্যাচটি, যেটি অনুষ্ঠিত হবে মিরপুরে। অর্থাৎ লিগ পর্বের ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে, বগুড়াতে ৩টি এবং রাজশাহীতে ৩টি। তারপর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে। তারপর ৪ তারিখ হচ্ছে দলগুলো সেখান থেকে আ হোটেল থেকে তার হোটেল ত্যাগ করবে। তারপর মূলত এই টুর্নামেন্টে আয়োজনই করা হচ্ছে আ জাতীয় দলের ক্রিকেটাররা যারা আসন্ন পাকিস্তান সিরিজ এবং ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য তারা নামবে। কারণ আমরা সকলেই জানি যে ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে এবং যার কারণে কিন্তু ২০২৬ সালের এখন পুরোটা বছরই ওয়ানডে ফরম্যাটের উপর বেশি নজর দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বা বাংলাদেশের সিরিজগুলো বেশি ওয়ানডে ফরম্যাটে, যার কারণে মার্চে পাকিস্তান সিরিজকে সামনে রেখে এবং সারা বছর ব্যাপী যে ওয়ানডে ফরম্যাটে খেলা বেশি রয়েছে, যার কারণে মূলত এই বিসিএল ওয়ানডে লিগে জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার রয়েছে সেখানে, লিটন কুমার দাস, তাহিদ হৃদয়, রিশাদ হোসেন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব সহ বেশ অনেকজন জাতীয় দলের ক্রিকেটাররা কিন্তু অংশগ্রহণ করবে। এই যে ৪টি দল, বিসিএল এর ৪ দল, ইস্ট জোন, নর্থ জোন, সাউথ জোন এবং সেন্ট্রাল জোনের যেই ক্রিকেটাররা ৪, ১৫, ৬০ জন ক্রিকেটার রয়েছে, তাদেরকে নিয়ে বিস্তারিত স্কোয়াড বিশ্লেষণ ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।